কল্পনা করুন চারিদিকে ঘন অন্ধকার, ৫০ ডিগ্রি তাপমাত্রা এবং পুরু বরফের দেয়াল। সেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব, কিন্তু তারপর দূরে কোথাও থেকে একটা গর্জন শব্দ শোনা যাচ্ছে। হাজার হাজার টন বরফের মধ্য দিয়ে একটি বিশাল জাহাজ এগিয়ে চলেছে। এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটাই হলো চোখ ধাঁধানো জাহাজ, সমুদ্রের আসল দানব। যেসব জাহাজ এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মানুষের কাছে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর শামিল। আর্কটিক এবং এর মতো বিপজ্জনক জায়গায় কেন এগুলোর প্রয়োজন? তারা বিশাল তুষারাবৃত পাহাড়ের মধ্য দিয়ে কিভাবে পথ পাড়ি দেয় এবং তারা কিসের মুখোমুখি হয়? এই ভিডিওতে আমরা আপনাকে বরফের সমুদ্রের মধ্য দিয়ে এমন একটি ভ্রমণে নিয়ে যাব যেখানে এই জাহাজগুলি মানুষের জীবন বাঁচানো থেকে শুরু করে তেল ও গ্যাস উত্তোলন এবং অ্যান্টার্কটিক মিশন পরিচালনা পর্যন্ত সব কিছু করে। কিন্তু এই বিশাল জাহাজগুলোও এমন বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি হয় যখন প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ। এই জাহাজগুলো কি সবসময় বরফকে পরাজিত করতে সক্ষম হয়, নাকি প্রকৃতি কখনো কখনো এত নিষ্ঠুর হয়ে ওঠে যে তাদেরও পরাজয় স্বীকার করতে হয়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা আপনাকে অবাক করে দেবে। ১৯৯৩ সালে নরওয়েজিয়ান জাহাজ ফ্রম আর্কটিকের বরফে আটকে যায়। ৪০ ডিগ্রি ঠান্ডায় নাবিকদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না। কেউ কেউ জমে গেল, কেউ অসুস্থ হয়ে পড়ল, আর বাকিরা কেবল একটা অলৌকিক ঘটনার আশায় ছিল। এই ভয়াবহ ঘটনার পর মানুষ বুঝতে পারল যে আর্কটিক এবং অ্যান্টার্কটিকা জয় করতে হলে আমাদের এমন একটি যন্ত্রের প্রয়োজন যা বরফ কেটে ফেলতে পারবে। এখানেই বরফ ভাঙার যন্ত্রের জন্ম। ১৯০০ সালের দিকে রাশিয়া প্রথম আধুনিক বরফ ভাঙার যন্ত্র তৈরি করে। এটি কোনো সাধারণ জাহাজ ছিল না, বরং একটি ভাসমান ট্যাঙ্ক ছিল যা বরফের ওপর উঠে বরফ ভাঙতে পারত। কিন্তু প্রাথমিক বরফ ভাঙা জাহাজগুলি যথেষ্ট শক্তিশালী ছিল না এবং অনেকগুলি বরফে আটকে যেত। তারপর ধীরে ধীরে প্রযুক্তির বিকাশ ঘটে। ইঞ্জিনগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং শক্তিশালী ইস্পাত বডি এই জাহাজগুলিকে অজেয় করে তোলে। আইসব্রেকার ছাড়া জাহাজগুলি আর্কটিক যেতে পারত না, বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হতো না এবং তেল ও গ্যাসের সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতো না। কিন্তু প্রশ্ন হল, যদি প্রথম আইসব্রেকারটি এত শক্তিশালী ছিল, তাহলে আজকের আধুনিক আইসব্রেকারগুলি কতগুণ বেশি শক্তিশালী? পাহাড়ের মতো উঁচু বরফ ভেঙে ফেলার মতো পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার যন্ত্র কি আছে? চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই দানবীয় জাহাজগুলি বিশ্বের শীতলতম অঞ্চলগুলিতে রাজত্ব শুরু করেছিল। আইসব্রেকারগুলি সাধারণ জাহাজের মতো নয়, বরং এগুলি বিশালাকার যন্ত্র যা বরফের পাহাড় ভেঙে এগিয়ে যায়। তাদের শক্তির রহস্য নিহিত রয়েছে তাদের বিশেষ নকশা, শক্তিশালী ইঞ্জিন এবং শক্তিশালী ইস্পাত কাঠামোর মধ্যে। যখন একটি বরফ ভাঙা যন্ত্র বরফের সমুদ্রে প্রবেশ করে, তখন এর সূক্ষ্ম সামনের অংশটি বরফের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর তার ভারী ওজন দিয়ে এটিকে ভেঙে দেয়। এর ইঞ্জিনগুলি ৫০,০০০ থেকে ৭৫,০০০ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, যা এটিকে খুব ঘন বরফ ভাঙতে সক্ষম করে। জাহাজের ডাবল স্টিলের বডি এটিকে বরফের চাপ থেকে রক্ষা করে এবং ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয়। বরফ ভাঙার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ৪টি ধাপে কাজ করে। প্রথমে এটি দ্রুত গতি বাড়ায়, তারপর বরফের ওপর উঠে যায়, চাপ প্রয়োগ করে বরফ ভেঙে ফেলে এবং অবশেষে ব্লেড দিয়ে বরফ ভেঙে ছোট ছোট টুকরো করে পথ পরিষ্কার করে। কল্পনা করুন, যদি একটি সাধারণ জাহাজ দুর্ঘটনাক্রমে আর্কটিকের মধ্যে আটকে যায়, তাই তার পালানোর কোনো উপায় থাকবে না। এই কারণেই কেবল আই ব্রেকাররাই এই বিপজ্জনক এলাকাগুলো শাসন করতে পারে। কিন্তু তারা কি যে কোনো পুরুত্বের বরফ ভাঙতে পারে? কখনো কি এমন ঘটেছে যে একজন চোখ ভাঙা জাহাজও বরফের সামনে অসহায় হয়ে পড়েছিল? আসুন জেনে নিই কখন এবং কিভাবে এই বিশাল জাহাজগুলি সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হয়। আইসব্রেকারগুলি কেবল শক্তিশালী জাহাজ নয়, বরং জীবন রক্ষাকারী যন্ত্র, যা ছাড়া বিশ্বের সরবরাহ শৃঙ্খল বন্ধ হয়ে যেতে পারে। কল্পনা করুন, তেল ভর্তি একটি জাহাজ আর্কটিক মহাসাগরে আটকে আছে। চারিদিকে ৪৫ ডিগ্রি ঠান্ডা, বরফের পুরো প্রাচীর তৈরি হয়েছে, ইঞ্জিনগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি শীঘ্রই কোনো উপায় খুঁজে না পাওয়া যায়, তাহলে জাহাজটি চিরতরে বরফে আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বরফ ভাঙার যন্ত্রগুলি তেল এবং গ্যাস সরবরাহ বজায় রাখে। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় পৌঁছাতে সাহায্য করুন এবং শীতকালে বিচ্ছিন্ন হাজার হাজার মানুষের জীবন বাঁচান।
আর্কটিকের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শহরগুলিতে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া থেকে শুরু করে বরফে আটকে থাকা জাহাজগুলিকে উদ্ধার করা এর কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হল, যদি এই জাহাজগুলি এতই শক্তিশালী হয়, তাহলে কি কখনো এমন ঘটেছে যে বরফ ভাঙা যন্ত্র নিজেই বরফের সামনে অসহায় হয়ে পড়েছে? এমন কোনো দুর্ঘটনা কি কখনো ঘটেছে যা প্রমাণ করে যে মানুষের প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়? আসুন আরও জেনে নিই কখন বরফ এই দানবদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। বরফ ভাঙাদের বরফের রাজা বলা হয়, কিন্তু ১৯৮৩ সালে যখন এই দানবরা নিজেরাই বরফে আটকা পড়ে তখন কি ঘটে? সাইবেরিয়ান আর্কটিকের একটি বরফের ফাঁদে সোভিয়েট আইসব্রেকার এবং ডিঙি আটকে গিয়েছিল। ৫০ ডিগ্রি ঠান্ডায় ইঞ্জিনগুলি পূর্ণ শক্তিতে ধাক্কা দিচ্ছিল, কিন্তু কোনো নড়াচড়া ছিল না। আইসব্রেকারের জন্য সবচেয়ে বড় বিপদ হল অত্যন্ত পুরু বরফ, যা ১৫ মিটার পর্যন্ত হতে পারে। তুষারঝড়, সরু পথ আর মানুষের ভুলও তাদের অসহায় করে তুলতে পারে। এবং ডেন্টকে উদ্ধারের জন্য আরেকটি আইসব্রেকার পাঠানো হয়েছিল, কিন্তু এটিও বরফে আটকে যায় এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ক্রু সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হয়, যদিও জাহাজটিকে মাসের পর মাস সেখানে আটকে থাকতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে বরফ ভাঙা জাহাজগুলি শক্তিশালী হলেও কখনো কখনো তাদের প্রকৃতির সামনে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু এখন প্রশ্ন জাগে, মানুষ যদি পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার তৈরি করে থাকে, তাহলে কি তারা কখনো আটকে যাবে না? আজকের আধুনিক বরফ ভাঙা যন্ত্রগুলো কি এতই শক্তিশালী যে যে কোনো বরফ ভেঙে এগিয়ে যেতে পারে? চলুন জেনে নেওয়া যাক কিভাবে। পারমাণবিক বরফ ভাঙা যন্ত্র এখন বিশ্বের সবচেয়ে ঠান্ডা এবং বিপজ্জনক অঞ্চলগুলিকেও শাসন করতে প্রস্তুত। যখন সাধারণ বরফ ভাঙা যন্ত্রগুলিও বরফের সামনে অসহায় হয়ে পড়তে পারে, তখন মানুষ আরও এক ধাপ এগিয়ে গেল। পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজ। এই বিশাল জাহাজগুলির জ্বালানি কখনো শেষ হয় না। এগুলি মাসের পর মাস ধরে টানা বরফ ভেদ করতে পারে এবং এমনকি সবচেয়ে ঘন, সবচেয়ে হিমায়িত বরফও ছিঁড়ে ফেলতে পারে। রাশিয়া ১৯৫৯ সালে বিশ্বের প্রথম পারমাণবিক ওয়ারহেড লেনিন তৈরি করে এবং আজ সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড হল আর্কটিকা, যা ৭৫,০০০ হর্স পাওয়ার শক্তির সাথে বরফ ভেঙে ফেলতে পারে। তাদের ভেতরে ছোট ছোট পারমাণবিক চুল্লি রয়েছে, যা তাদেরকে সীমাহীন শক্তি প্রদান করে। এর সাহায্যে তারা ক্রমাগত বরফ ভেঙে হাজার হাজার কিলোমিটার পথ তৈরি করতে পারে। এটি ছাড়া আর্কটিক অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহ, বৈজ্ঞানিক গবেষণা এবং জাহাজ পরিবহন অসম্ভব হতো। কিন্তু প্রশ্ন হল, পারমাণবিক বরফ ভাঙা জাহাজ কি সত্যিই অজেয়? এমন কোনো এলাকা কি আছে যেখানে তারাও যেতে ভয় পায়? চলুন জেনে নেওয়া যাক কোথায়। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসব্রেকাররাও থামতে বাধ্য হয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এলাকা যেখানে বরফ ভাঙার যন্ত্ররাও যেতে ভয় পায়। পারমাণবিক বরফ ভাঙার যন্ত্রগুলো বরফের দানব হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একটি এলাকা আছে যেখানে তারাও যেতে ভয় পায়, অ্যান্টার্কটিকার কাঁচা আকারের তাক। এটি বরফের একটি বিশাল অংশ, যা ৫০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং কিছু জায়গায় ৭০ মিটারেরও বেশি পুরু। ঐতিহ্যবাহী চোখ ভাঙার যন্ত্রগুলো তো বাদই দিন, এমনকি পারমাণবিক চোখ ভাঙার যন্ত্রগুলো এখানে সমস্যার সম্মুখীন হয়, কারণ এই এলাকার বরফ যে কোনো সাধারণ সমুদ্রের বরফের তুলনায় অনেক বেশি শক্ত। এখানে যদি কোনো জাহাজ আটকে যায়, তাহলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব, কারণ এখানকার আবহাওয়া এতটাই খারাপ যে হেলিকপ্টারও বেশিক্ষণ উড়তে পারে না। ১৯৫৮ সালে একটি আমেরিকান আইসব্রেকার ইউএসএ হিমবাহ এই এলাকায় আটকে পড়েছিল এবং এটি বের করতে কয়েক মাস সময় লেগেছিল। এছাড়াও অ্যান্টার্কটিকার দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, প্রবল তুষারঝড় এবং ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে বাতাস এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা করে তুলেছে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা মন্তব্যে জানান। আর তুমি কি আইসব্রেকার্সে ভ্রমণ করতে চাও? যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।